আমি বলতে চাই যে আজকে যদি আমার এই ফেসবুক লাইভটা যদি দেখে থাকেন যে সৈকত তলাপাত্র, আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইলেকশনের আগে উনি কি বলেছেন যে মহারাজা প্রদীপ কিশোর মানিক্যের যে পলিটিক্স, যে চাল, উনি মহারাজাকে এত অ্যাপ্রিসিয়েট করে বলেছেন যে বিজেপিরা মহারাজা প্রদীপ কিশোর মানিক্যের যে যে পলিসিটা বুঝতে পারলেন না, উনি এই কথা বলেছেন। আজকে আবার কি বলতে শুরু করেছেন উনি, আপনার সবাই দেখেছেন যে রাজবাড়ির দালাল, যে মহারাজা প্রদীপ কিশোর দেববর্মাকে উনি দালাল বলছেন। কেন দালাল বলছেন? আজকে সিপিএমরা পাওয়ারে আসতে পারেনি, তার জন্য দালাল বলছেন। কেন? আমাদের সিপিএমের সঙ্গে কি আছে? আমরা তিপ্রামথা, বুবাগরা হচ্ছে তিপ্রামথার চেয়ারম্যান, উনি তিপ্রামথার ভালোর জন্য চিন্তা ভাবনা করব, উনি সিপিএমের জন্য কেন চিন্তা ভাবনা করব? আচ্ছা, উনি কি বলেছেন, কেন বুবাগরা বা তিপ্রামথা কেন 42টা জায়গাতে প্রার্থী দিয়েছেন? ওনার বক্তব্য হচ্ছে এটা, কেন দিবেন না আমরা? আমাদের ভোটার আছে, আমাদের ইচ্ছা, আমাদের পার্টি, আমরা কেন দিবেন না? আমরা মাত্র 42টা জায়গা দিয়েছেন সৈকত তলাপাত্র। আমি বলতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ যে ওনারকে আমি বলতে চাই, আমরা তো 42টা জায়গা দিয়েছেন, আমরা তো বিলুনিয়াতে দেই না। আপনার বিলুনিয়াতে কেন জিততে পারেনি? রামনগরে কেন আপনি জিততে পারেননি? রামনগরে কি তিপ্রামথা প্রার্থী দিয়েছেন, কেন জিততে পারেননি আপনারা? মাত্র 42টা জায়গাটা আমরা প্রার্থী দিয়েছেন, বাকি 18টা জায়গাতে আপনি কেন দিতে পারলেন না? আপনি কেন জিততে পারলেন না? এখন নিজেরাই, আপনারা সবাই জানেন যে গত 2018-র পরে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়তে থাকেন বা বিজেপির বিরুদ্ধে কেউ লড়েছেন, একমাত্র তিপ্রামথা বুবাগরার নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে আমরা লড়েছি। কোন সিপিএম কংগ্রেস লড়েনি তো। কোথায় সেই দিন? এই দিন থেকে কোথায় সিপিএমরা? একটা মাস গ্যাদারিং নেই, একটা প্রটেস্ট নেই। আজকে বলেছেন তিপ্রামথার জন্য সিপিএম সরকার আসতে পারেনি, সিপিএম সরকার আসতে পারেনি। এটা আমাদের দায়ী কেন? আপনাদের যে ফেলুর, এটাকে স্বীকার করুন, অন্যদের উপরে এটা চাপিয়ে দিও না। এই সৈকত তলাপাত্র, আমি বলবো আপনাকে, উল্টা পুল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করিও না। তিপ্রামথা 13টা সিট পেয়েছে, এটা আমরা গর্ব। এই সৈকত তলাপাত্র, আপনি জেনে রাখুন, এই তিপ্রামথার লগে মহারাজা প্রদীপ কিশোর মানিক্যর লগে আপনি বেমান করেন না, আপনি উল্টাপোটা কথা বলবেন না। এই তিপ্রাসারা আসে ওনার পিছনে। এই তিপ্রামথা আজকে সেকেন্ড লার্জেস্ট পার্টি। আমরা আগে থেকেই বলেছে আমাদের কনস্টিটিউশনাল সলিউশনের জন্য আমরা লড়ছি। এখানে কাউকে সরকার পরিবর্তন করার জন্য নয়, কাউকে উপরে উঠার জন্য নয়, এটা আমাদের লাস্ট অস্তিত্ব রক্ষার জন্য আমরা লড়ছি। এটা সিপিএমকে পাওয়ারে আনার জন্য আমরা লড়িনি, জেনে রাখুন। এটা আপনার মনের মতো বললে হবে না। আমরা কিন্তু আপনার বিরুদ্ধে কেস করতে যাচ্ছি। এমন মহান ব্যক্তির সঙ্গে আপনি এইভাবে আচরণ করেছে বা এইভাবে আপনি নিউজ চ্যানেল চালিয়েছেন। আপনার এই নিউজ চ্যানেল আগে থেকেও আমরা দেখেছি, হ্যাঁ, উল্টাপোটা কথা বলা ছাড়া আপনার চ্যানেল কিচ্ছু নেই। আজকে রিজেক্ট করবো আপনার চ্যানেলে আপনার সব তিপ্রাসার আজকে থেকে বয়কট করবো আপনার চ্যানেল। কে দালাল? হ্যাঁ, দালাল কে? তোমরা না দালালি করছে। যে জায়গা যদি এতই সিপিএম যদি তিপ্রামথাকে যদি পাওয়ার আনতে চাও, তিপ্রামথাকে জুত করতে চাও, তাহলে কেন আপনারা এসটি সিটে 20টা জায়গাতে কেন লড়েছেন? আজকে আমরা বাগমাতে হেরেছেন কেন? এই সিপিএমের জন্য। হ্যাঁ, এই 20টা সিটে আপনারা কেন প্রার্থী দিয়েছেন? আজকে আমরা জুলাই বাড়িতে হেরেছেন কার জন্য? সিপিএমের জন্য। আমরা মনোতে কিসের জন্য হেরেছেন? এই সিপিএমের জন্য।
সামনতে কিসের জন্য হেরেছেন? সিপিএমের জন্য আমরা যদি বলি, কেন আমরা পেছাতলে হেরেছেন? এই সিপিএম প্রার্থী দিয়েছেন বলে আমরা হেরেছি। আজকে তীব্রামথার সঙ্গে আপনারা বেমান করেছেন। সেই কমলপুরে আমাদের মেরি দেববর্মা জিততে ছিল। কেন জিতেনি? আপনাদের এই বেমানি কাজের জন্য আমরা জিততে পারিনি। আমরা যদি বলি, পলিটিক্স পার্টি সবাই করে, হ্যাঁ, কিন্তু আমরা আমাদের নিজের জন্য করি, কারোর জন্য করি না। আমাদের কনস্টিটিউশনাল সলিউশন জন্য আমরা করি পলিটিক্স। কাউকে এখানে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আমরা করিনি, কাউকে মিনিস্টার করার জন্য আমরা বলিনি। জেনে রাখুন,